নমস্কার, রান্নার খোঁজখবর চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। তো সেই জন্য আমি 250 গ্রাম চিংড়ি পরিষ্কার করে কেটে নিয়েছি এবং চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে হালকাভাবে ভেজে নেব। খুব একটা কড়া করে ভাজবেন না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এই একই কড়াইতে অল্প তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবো। এগুলোকে পুরো হালকাভাবে একটু ভেজে নেবো। মশলাগুলো ভাজা হয়ে গেলে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ যখন দেবেন তখন গ্যাসের ফ্লেমটা একটু জোরে রাখবেন, কারণ কি পেঁয়াজ থেকে অল্প জল বেরায়। পেঁয়াজগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছি কচু শাকগুলোকে। এই কচু শাকটা আমি এবার দিয়ে দেবো। কচু শাকের একটাই বিশেষত্ব, কচু শাককে যত বেশি ভালো করে রান্না করবেন এবং জল শুকাবে, তাহলেই সুন্দর খেতে হবে, আর এতে গলাও চুলকাবে না। এর সাথে আমি একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দেওয়া হয়ে গেলে অলরেডি আমি সব কিছুকে একটু সেদ্ধ করে রেখেছি, তাও আমি 2-3 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। ততক্ষণ তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরপর আমি ঢাকনাটা খুলে কুচানো নারকেল আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভালোভাবে আপনারা এটাকে কষবেন। এই যে গায়ে জল লেগে আছে, এই জলগুলো যাতে না থাকে। যত শুকাবে এবং কড়া থেকে যত উঠে আসবে, ততই বেশি সুন্দর খেতে হবে। আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। দেখুন খুব ভালোভাবে নাড়ছি, নেড়ে নেবেন। যত শুকাবে ততই ভালো খেতে হবে, আর গলাও চুলকাবে না। দেখুন কড়া থেকে প্রায় উঠেই এসেছে, আর এর পুরো জল শুকিয়ে গেছে। এরপর যে ভাজা চিংড়ি মাছগুলো আমি দিয়েছিলাম, ভেজে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে আর একটু ভেজে নিলাম। রেডি হয়ে গেছে আজকে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, সুন্দর খেতে হবে। প্লিজ একবার হলেও বাড়িতে বানাবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখনই ভিডিও দেবো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন।